সহ কয়েকটি এলাকা থেকে আসা ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তা সমর্থক শুভানুধ্যায়ী এই প্রসিদ্ধ বাঁশগড়া বাজার এলাকার ব্যবসায়ী পথচারী সুনাগরিক ভদ্রমণ্ডলী প্রেস মিডিয়ার বন্ধুগণ, আপনাদের সকলকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল যার 13 কোটি সদস্য ভারতীয় জনতা পার্টি, যার নেতা নরেন্দ্র মোদী শুধু দেশের প্রধানমন্ত্রী নয়, বিশ্বের জনপ্রিয়তম নেতা, এবং যে পার্টি রাষ্ট্র সর্বোপরি মন্ত্রে বিশ্বাস করে, বিজেপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। স্থানীয় মণ্ডলের সভাপতি রবিন ভাই, এই বিধানসভার কনভেনার সুমন ভাই সহ তার যারা সহযোগী রয়েছেন, অর্থাৎ শিক্ষক মাটুল দাস থেকে শুভ্রাংশু থেকে অনুপ ভক্তা থেকে তপন থেকে শুরু করে প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানাই। গ্রাম পঞ্চায়েতের প্রধান কামারদা, হলুদবাড়ি, খেজুরি, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। খেজুরি 1 পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সৌভিক ভাই সহ নির্বাচিত প্রতিনিধিদেরকে ধন্যবাদ জানাই। এবং আমাদের এখানে উপবিষ্ট আছেন মান্যবর জেলা সভাপতি, সংগ্রামী নেতা, শিক্ষাবিদ সোমনাথ রায় মহোদয়, উপবিষ্ট আছেন খেজুরির বিধায়ক, শিক্ষক, তরুণ নেতা শান্তনু প্রামাণিক, প্রাক্তন বিধায়িকা, জেলার সহসভানেত্রী, শিক্ষিকা শ্রীমতী বনশ্রী মাইতি, আমাদের মধ্যে উপবিষ্ট আছেন প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক মাননীয় দিব্যেন্দু অধিকারী। জেলার অন্যদিন আগে 24শে নভেম্বর হারমাদ মুক্তি দিবস পালন করেছে ছিন্নমূল তোলামূল। এই পার্টিটা শৌচালয় চুরি করেছে সবাই জানে, পায়খানা চোর বলে। এই পার্টি 100 দিনের টাকা চুরি করেছে সবাই বলে, আবাসের ঘর চুরি করেছে সবাই বলে, গরু পাচারকারী, কয়লা পাচারকারী, বালি খাদানের বালি। এবং শেষ হচ্ছে গতকাল রাজ্যের এসআইআর এর স্টেট অবজারভার আইএস সুব্রত গুপ্ত, তিনি ফলতা গেছিলেন, সেখানে বিজেপির প্রতিনিধি সাজিয়ে একজনকে দেখিয়ে বলছে এখানে বিজেপি, সিপিএম, কংগ্রেস সবাই আছে, এদেরই জিজ্ঞেস করুন, অন্য পার্টির কথা আমি বলতে পারবো না। আমি খোঁজ নিয়ে দেখলাম একজনকে বিজেপি সাজিয়ে দেখিয়ে দিয়েছে। অর্থাৎ রাজনৈতিক দলের জনপ্রতিনিধিকেও চুরি করতে এরা শিখে গেছে। এই চোরেরা এখানে এসে বড় বড় কথা বলেছে। এই যে নাবালক যেগুলো এসেছিল 2010-এর 24শে নভেম্বর, বামপন্থীরা সবাই খারাপ নয়, বহু বামপন্থী বন্ধু এসেছেন বলে ভারতীয় জনতা পার্টি খেজুরিতে জিতেছে, আমাদের দল বেড়েছে। আরো যে বামপন্থী বন্ধুরা যারা সত্যিকারে কৃষকের জন্য কাজ করেছেন, সংগ্রাম করেছেন, তারাও ভবিষ্যতে ভুল বুঝে আমাদের সঙ্গে আসবেন। কিন্তু যারা গুন্ডা বদমাইশ, আজকে যারা তৃণমূলের গুন্ডামি দেখছেন, আজকে যারা সেদিন ভাষণ দিতে এসেছিলেন, এই হালি নেতারা, 2010-এ 24শে নভেম্বর আপনাদের কোন চিহ্ন ছিল এখানে? বড় বড় কথা, বড় বড় লেকচার। নন্দীগ্রামের মানুষকে নিয়ে যদি লড়াই না করতাম, 24শে নভেম্বর 2010 সকাল 12টার সময় আমি যদি কামারদা না পৌঁছাতাম, তাহলে আপনার ওই পিসিমা, যাকে সেদিন আমরা দিদি বলতাম, তিনি দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী জীবনে হতে পারতেন না। পুলিশটা সরিয়ে নেন না,
পুলিশ সরিয়ে নেন, আপনাদের বাড়ি থেকে গিয়ে লোক ইট খুলে নিয়ে আসবে। আপনারা এত অপকর্ম করেছেন। শুধু চুরি নয়, যেখানে যত ধর্ষণ, অত্যাচার, গণরেপ, সব জায়গায় তৃণমূল কংগ্রেস তার গুন্ডারা। আমি এদেরকে কিচ্ছু মনে করি না, নস্যি মনে করি। এ জেলা তো ধরে রাখবো, রাজ্য থেকেও তাড়াবো। এসআইআর এর পরে, বিহারের পরে এদেরকে মানুষ ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য প্রস্তুত নিয়ে নিয়েছে। তাই বড় বড় কথা এরা বলে, এই রাজ্যটাকে শেষ করে দিয়েছে। খেজুরির গ্রামে গ্রামে যান, যুবকরা তামিলনাড়ু, কেরালা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, উড়িষ্যা চলে গেছে। এই রাজ্যে কাজ নেই। এখানে 300 টাকা মজুরি পাওয়া যায় অনেক কষ্টে, উড়িষ্যাতে 1000 টাকা করে শ্রমিকরা পায়, মিস্ত্রিরা 1500 টাকা করে পায়। এই রাজ্যকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। বাড়ির বাবা মারা ছেলে মেয়েদের 8 পাস 10 পাসের পরে বলছে আর পড়তে হবে না, কারণ মমতা থাকলে চাকরি হবে না। সবাই জেনে গেছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিকুচিতে চাকরি দেওয়ার কথা লেখা নাই, তিনি চাকরি দেবেন না। 2,15,00,000 বেকার। শেষ স্কুল সার্ভিস কমিশন হয়েছিল 2015-তে। এবারে চোরগুলো ধরা পড়ার পরে মাননীয় অভিজিৎ গাঙ্গুলি ধরেছিলেন 26,000-এর মধ্যে 6-7,000-এর চাকরি গেল। পুলিশ কাঁধে হাত দিয়ে মিছিল করছে হেডিয়াতে। চোর, ডাকাত, মদখোর মেয়েবাসদের কাঁধে হাত দিয়ে মিছিল করছে, ড্রাগ বিরোধী মিছিল। আর ওই যে খেজুরির চন্দ্রকান্ত, আপনাকে আমি পায়ের নখ থেকে মাথা চুল পর্যন্ত চিনি, সুতাহাটা থানা থেকে। আপনার পরিণতি যা হবে আপনি দেখবেন এপ্রিল মাসের পরে। আমি অনেক বড় বড় মাতব্বর দেখেছি, যারা কাঠের গুড়ি দিয়ে আমাকে কামারদা, কলাগেছিয়া, বোগাতে আটকাতো, তাদের পরিণতিও আমি দেখেছি। আমি বলে গেলাম আমি এদের পরিণতিও দেখব। তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকদের এই অবস্থা করেছেন। গতকাল পুলিশের রিক্রুটমেন্ট হলো, এই পরীক্ষাও অবৈধ। এক তো ভোটের আগে চাকরি হবে না, 2 হচ্ছে ওএমআর যে দিয়েছে, অর্থাৎ যাতে প্রশ্ন দিতে হবে, প্রশ্নের উত্তর মার্কিং করতে হবে, তাতে কার্বন কপি ছিল না, তাতে সিরিয়াল নাম্বার ছিল না। আমি বেলা 12টায় কলকাতাতে প্রেস করে দেখিয়েছি ওএমআর। কার্বন কপি কেউ পায়নি। কেন কার্বন কপি দেওয়া হয়নি? রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে কার্বন কপি দেওয়া হয়, পাবলিক সার্ভিস কমিশনে কার্বন কপি দেওয়া হয়, যে কোনো রাজ্যে লিখিত পরীক্ষায় কার্বন কপি দেওয়া হয়। অর্থাৎ আপনি কত লিখলেন তার প্রমাণ আপনি বাড়িতে নিয়ে আসতে পারবেন। কালকে ছিল না, যারা পুলিশের পরীক্ষা দিয়েছেন, কোন ভাই, বন্ধু, বোন যদি আমার বক্তব্য শুনে থাকেন, তারাও আমার সঙ্গে একমত হবেন। তাই মমতা ব্যানার্জিকে, তৃণমূলকে তাড়াতে হবে। পূর্ব মেদিনীপুরে শুধু তাড়ালে হবে না, গোটা রাজ্য থেকে তাড়াতে হবে। 2011-তে এসে রতন টাটাকে তাড়িয়েছে, 16-তে এসে চাকরি খেয়েছে, আর 26-এ যদি আসে একটা হিন্দুকে পশ্চিমবঙ্গে রাখবে না, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করতে চায়, জামাতিদের হাতে তুলে দিতে চায় পশ্চিমবঙ্গকে। তাই একে সরাতে হবে, গ্রামে গ্রামে জোট বাঁধতে হবে, ধর্ম রক্ষা কমিটি করতে হবে। উনি বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আমি বলি ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। আপনি ভাবতে পারেন কালী পুজোর দিন আমি এখানে আসি, আপনি এবারে দেখেছেন কাকদ্বীপে মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে। আমরা অন্য ধর্মের লোককে অভিযোগ করব না। 500 পুলিশ নিয়ে গিয়ে সুন্দরবনের এসপি কোটেশ্বর রাও
কালী মাতাকে পুলিশের প্রিজন ভ্যানে তুললো। আপনি বলুন, আপনি মা কালীর ভক্ত হ্যাঁ কিনা? কালী ঠাকুরের মুন্ডচ্ছেদ করে মূর্তিকে প্রিজন ভ্যানে তুলেছে মমতার পুলিশ। আপনি খুব ঠান্ডা না, নরম, হিন্দু না, সনাতনী কালচার। ঠিক আছে, মনে মনে রাগ রাখুন। এপ্রিল মাসে ইভিএমটা যখন পাবেন, এর বদলা আপনাকে নিতে হবে, বদলা আপনাকে নিতে হবে। দুর্গা ঠাকুর ভাঙবে কেন? সরস্বতী পুজোর দিন কোর্টে যেতে হবে কেন? রামনবমীর মিছিলে পাথর পড়বে কেন? পশ্চিমবঙ্গের সর্বক্ষেত্রে কৃষকের ফসলের দাম নেই। প্রধানমন্ত্রী পিএম কিষাণ সবাইকে দিতে চায়, এর রেকর্ড পাবেন না। কালা করে রেখে দিয়েছে সব জমি, রেকর্ডের অনলাইনের সার্টিফিকেট পাবেন না। আপনি খুঁজে দেখুন। শিক্ষক শিক্ষাঙ্গনের অবস্থা কি? 6 মে 2025 উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। 3 মাস ভর্তি করতে দেয়নি কলেজে। পরিণতি কি হলো? 9,54,000 স্নাতকের পোস্ট, 3 লক্ষ ছেলে মেয়ে ভর্তি হলো, 6,54,000 পোস্ট ভাঙা। এক বছরে 8,200 স্কুল বন্ধ করেছে। 1 টিচার, নো টিচার, 2 টিচার স্কুল ভর্তি, কারণ শিক্ষক নিয়োগ হয় না। মমতা ব্যানার্জি চান না সরকারি স্কুল চলুক, কারণ তিনি টেকনো ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করেছেন। সত্যম রায়চৌধুরী প্রাইভেট কলেজ এবং ইউনিভার্সিটিগুলোকে তিনি 1,000 কোটি টাকা ব্যবসা পাইয়ে দিলেন। জয়েন্টের রেজাল্ট সবচেয়ে শেষে বের করলেন। এমন সময় বের করলেন যখন ভালো ভালো ডাক্তার ইঞ্জিনিয়ারের ছেলে মেয়েরা অন্য রাজ্যে গিয়ে ভর্তি হয়ে গেল। এই তো পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা। পশ্চিমবঙ্গের শিল্পে কি অবস্থা তাকিয়ে দেখুন। টাটাকে তাড়িয়েছিল, রতন টাটার মতো লোক বলে গেছিল, আমার মাথায় ট্রিগার রেখে আমাকে রাজ্য ছাড়তে বাধ্য করলো। আমি খারাপ এম কে ছাড়লাম, মানে মমতা ব্যানার্জিকে, ভালো এম এর কাছে চললাম। তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। 6,888 শিল্প তাড়িয়েছেন এই মুখ্যমন্ত্রী। এরপরেও একে আনবেন? জোট বেঁধে সরাতে হবে। 60 লাখ পরিযায়ী শ্রমিক, কথা দিচ্ছে বিজেপিকে আনুন, ফিরিয়ে আনবো বাড়িতে। পেটে ভাত, হাতে কাজ, মাথায় ছাদ, বিজেপির অঙ্গীকার। 2,15,00,000 বেকার, প্রতি বছর এসএসসি হবে। ওএমআর এ পরীক্ষা দেবেন, কার্বন কপি নিয়ে বাড়ি যাবেন, মেধা অনুযায়ী পরীক্ষা হবে। লজ্জা লাগে না মমতা ব্যানার্জি? রেলের পরীক্ষাগুলো সব উড়িষ্যাতে নিয়ে চলে গেছে, সাউথ ইস্টার্ন রেল, ইস্টার্ন রেল। কারণ পশ্চিমবাংলায় পরীক্ষা হলের পাশে জানলা খোলা থাকে, তার পাশে নারকেল গাছ থেকে বলা হয় 1-এর 2, 2-এর খ, 3-এর বি, সেখানে চোঙা দিয়ে বলা হয়। অতএব রেল, এই যে পশ্চিমবাংলার ছেলেরা চাকরি পাবে পরীক্ষায় পাস করে, কয়েকদিন পরে সাউথ ইস্টার্ন রেলের পরীক্ষা, ইস্টার্ন রেলের পরীক্ষার সেন্টার হচ্ছে ভুবনেশ্বর। কি অবস্থায় গেছে রাজ্যটাকে আপনাকে ভাবতে হবে। নারী নিরাপত্তা আছে, আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। না জাগিলে ললনায় বিশ্ব জাগে না। আমাদেরই স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে কুমারী পূজা করেছিলেন, কন্যা রত্ন। একটার পর একটা ঘটনা, পার্ক স্ট্রিট, কামদুনি, কাকদ্বীপ, কাটোয়া, হাঁসখালি, কালিয়াগঞ্জ, ময়নাগুড়ি, আরজিকর থেকে দুর্গাপুর, আইকিউ সিটি। দেখুন কি অবস্থা। প্রতি সপ্তাহে প্রতিদিন ধর্ষণ, খুন, বলাৎকার, গ্যাংরেপ। কোথাও জাবেদ, কোথাও সাদ্দাম। দেখুন আপনারা কি চলছে এই রাজ্যে। এই রাজ্যকে বাঁচাতে হবে, নারীর সম্মান, কন্যার সুরক্ষা দিতে হবে। কথা দিয়েছি আমরা। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ ধর্ষকদের সকালে জমা করেন, বিকালে খরচ করেন। বিজেপিকে আনুন, ধর্ষকদের কোর্ট পর্যন্ত পাঠাবো না, সকালে জমা করব, বিকালে খরচ করে দেব। ভরসা রাখবেন বিজেপির উপরে। আনুন বিজেপিকে। খেজুরিতে শুধু আনলে হবে না, এই জেলা তো অশ্বমেধের ঘোড়ার মতো এগিয়ে যাচ্ছে বিজেপি।
2019 লোকসভা ভোট আমি আপনাদের সঙ্গে ছিলাম না, 37% ভোট পেয়েছিল বিজেপি এই জেলায়। 2021 7টা এমএলএ, নন্দীগ্রামে মমতা ব্যানার্জি ভূপাতিত পরাজিত। এই জেলায় বিজেপি পেল 44%, টিএমসি পেল 43%। 2024 এসআইআর হয়নি, এসআইআর হওয়ার পরে তো এদের খুঁজে পাবেন না আপনি। আমরা 46% ভোট পেয়েছি পূর্ব মেদিনীপুর জেলায়। তমলুকে 7-7 বিধানসভায় লিড, কাঁথিতে 7-এর মধ্যে 6টাতে লিড, খেজুরিতে পটাশপুরে সামান্য পিছিয়ে। অগ্নিমিত্রা পাল মাত্র 27,000-এ হেরেছেন, 13,500 ভোট দরকার। পুলিশ পোলিং এজেন্টদের গ্রেপ্তার করে আটকে রেখেছে, নেতাদের ঘরছাড়া করেছিল। কিন্তু অগ্নিমিত্রা পালকে পূর্ব মেদিনীপুরের এগরা 12,000 লিড দিয়েছে। কেশপুর লাইন, কেশপুর লুট করে, পিংলার একটা অংশ লিড করে হিরণকে হারানো হলো, কিন্তু পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পশ্চিম থেকে হিরণ লিড নিয়েছে। এই জেলাতে আমরা 46% ভোট পেয়েছি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই জেলাতে ভারতীয় জনতা পার্টি 51% বেশি ভোট পেয়ে 16টা আসন পদ্মফুল চিহ্নে জিতিয়ে নরেন্দ্র মোদীজিকে উপহার দেবে। আপনাদের দুর্ভেদ্য দুর্গ তড়তে হবে। আপনারা একদম ভাববেন না 2021-এ নন্দীগ্রামে 1956 ভোটে হারিয়েছিলাম। 17টা গ্রাম পঞ্চায়েতের 11টাতে বিজেপি, 2টো পঞ্চায়েত সমিতি বিজেপি, 32টা সমবায় সমিতির মধ্যে 28টাতে বিজেপি জিতেছে মুসলিম এলাকা ছেড়ে। এবং লোকসভাতে অভিজিৎ গাঙ্গুলিকে 8,200 লিড দিয়েছি, পিসিকে হারিয়েছি। আর যে পারেন আসুন, বিজেপি ওখানে হারাবে, 20,000 ভোটে জিতবে, কিচ্ছু করতে পারবেন না। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। পুলিশকে সরিয়ে দেন, এরা নেই, এদের কোনো অস্তিত্ব নেই। আজকে এসআইআর নিয়ে কেন প্রয়োজন? এসআইআর আপনারা টিভিতে দেখছেন না, কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে ইলেকশন কমিশন গর্তে। পিলপিল করে সাপগুলো বেরিয়ে পালাচ্ছে বসিরহাটের সীমান্তে, কোচবিহারের সীমান্তে, জলপাইগুড়ির সীমান্তে। আপনি হিন্দুই হন, মুসলমানই হন, আপনি কি চান অভারতীয়রা পশ্চিমবঙ্গে থাকুক? অভারতীয়দের আমরা রাখবো না। 2 রকমের লোক এসেছে বাংলাদেশ থেকে। একদল হিন্দু এসেছে নিজের ধর্ম বাঁচানোর জন্য, এক কাপড়ে চলে এসেছে কোটি কোটি হিন্দু, সেই বিভীষিকাময় দেশ ভাগ 47 সালের পর থেকে। বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরানোর পরেও হিন্দুরা এসেছে। আর মমতা ব্যানার্জি পুলিশ লাগিয়ে দিয়েছিলেন হিন্দুদের জেলে পড়ার জন্য। উনার কাছে বাংলাদেশে অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গারা জামাই, আর হিন্দু শরণার্থীরা উনার কাছে শত্রু। 85 বছরের বৃদ্ধাকে রায়গঞ্জের জেলে রেখেছে 2 বছরের কারা দিয়ে এই হিন্দু বিরোধী সরকার। তাই নরেন্দ্র মোদীজি নোটিশ করেছেন, তার সরকার, তার স্বরাষ্ট্র দপ্তর অর্ডার বের করেছে, নির্দেশনামা। 31 ডিসেম্বর 2024-এর মধ্যে যে হিন্দুরা বাংলাদেশ থেকে ধর্ম রক্ষা করার জন্য চলে এসেছে, তাদেরকে কোন রাজ্যের কোন পুলিশ হাত দিতে পারবে না। এই অর্ডার মূলত পশ্চিমবঙ্গে অত্যাচার হয়েছিল বলে। এসআইআর থেকে কাদের কাদের নাম বাদ যাবে? এক মৃত ভোটারের নাম বাদ যাবে। আপনি কি চান ভূতেরা ভোট দিয়ে সরকার করুক? আপনি চান না? এখন ভূতেরা ছিল প্রতি বুথে 50 থেকে 100 জন করে মৃত ভোটার, 80,500 বুথে। মৃতরা আউট হবে। ডবল ট্রিপল এন্ট্রি। প্রথম ফেজে কোচবিহারে দিলাম, দ্বিতীয় ফেজে মালদাতে দিলাম, তৃতীয় ফেজে মুর্শিদাবাদে দিলাম, তারপরে এসে একবার পিসির ভবানীপুরে দিলাম, আর একবার ভাইপোর ডায়মন্ড হারবারে দিলাম। একই অঙ্গে কত রূপ। আপনার উচিত একটার বেশি নাম থাকা?
তাই ডবল ট্রিপল এন্ট্রি ভোটার থাকবে না, অস্তিত্বহীন ফেক ভোটার থাকবে না। এদের খুব জ্বালা। মমতা ব্যানার্জি 21শে জুলাই বলেছিল এসআইআর হবে না, করতে দেব না। কি সুন্দর হিন্দি বলছে, পুরা আন্দোलन होगा, पूरा आंदोलन घेराव हो जाएगा पूरा। মামার বাড়ির আবদার না। এসআইআর হচ্ছে, এসআইআর হবে এবং অবৈধ বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা তাদের নামও থাকবে না। আমাদের নেতা অমিত শাহজি বলেছেন বিহারের পাটনাতে, এদেরকে প্রথম চিহ্নিত করুন, দ্বিতীয় এদের নাম ডিলিট করুন ভোটার লিস্টে। তারপরে গুজরাট সরকার 3 লক্ষ লোককে সুন্দরবনে নামিয়ে দিয়ে এসছে। বিজেপিকে পশ্চিমবঙ্গে আনুন, একটাও বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাকে রাখবো না। প্রথম তো ভোটার তালিকা থেকে বাদ যাবে, এপ্রিল মাসের পরে বিজেপি এলে খবর দেবেন, যে পথে এসেছে সে পথ দিয়েই ফিরিয়ে দেব। আমার নন্দীগ্রামে ধরা পড়েছে 4 জন গড়চক্রবেড়িয়া। আমাকে এলাকার লোক বলছে কি করব, আমরা নৌকায় তুলে দাও। বলছে জেলে পাঠাবেন না? জেলে গেলেও তো ভারতের খাবার খাবে, ভারতের খাবার ওদের খেতে দেব না। যাও, পালাও, ভাগো। পিল পিল করে 5-7 লাখ পালিয়েছে, এখনো আছে অনেক। পরিষ্কার করতে হবে ব্লিচিং দিয়ে, ফিনাইল দিয়ে। আমার মাটি আমার দেশ, এ দেশে লাভ জেহাদ করতে দেব না। ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে তুলে নিয়ে চলে যাবে, তাদেরকে বিয়ে করবে, তাদেরকে দিয়ে ধর্ম পরিবর্তন করাবে, 2টো বাচ্চা হবে, 4 বছর পর মেরে ঝুলিয়ে দেবে, আবার একটা বিয়ে করবে, তার সঙ্গে আবার একই জিনিস করবে। করতে দেব না। আপনারা একটু জাগুন, এত ঠান্ডা হলে হবে কি করে? লাভ জেহাদ, ল্যান্ড জেহাদ, ধর্ম জেহাদ, ভোট জেহাদ। আপনার এজেন্টকে ঘোলা বাড়ে বসতে দেয়, কোটারিতে বসতে দেয়? কি করে দেখেন না আপনারা? কেন আমরা, আমাদের মোদিজি কি কোন স্কিম কোন ধর্ম সম্প্রদায়ের জন্য করেছে? কেন্দ্রের রেশন নেব, ওটা আমার অধিকার। কেন্দ্র সরকারের শৌচালয় নেব, ওটা আমার অধিকার। 15 ফিনান্সের রাস্তা নেব, সাবমার্সিবল নেব, ওটা আমার অধিকার। কোভিডের 2টা-3টা ইঞ্জেকশন নেব, ওটা আমার অধিকার। আর ভোট চাইতে গেলে বলবে জয় শ্রীরাম আয়া হ্যায়, হিন্দু কা পার্টি। আমরা কখনো এগুলো বলি না। আপনারা যেটা করেন তার ফল আপনাদের ভুগতে হবে। কি হলো? ওয়াকফ অ্যামেন্ডমেন্ট আইন